কাঁচা কলা রান্নার সময় যে ভুল কাজটা আগে আমরা করতাম এখন আর করব না। এই ভুল কাজটার জন্যই আমাদের কাঁচা কলা সবসময় কালো হয়ে যায়। রান্নার পর খেতে একদমই ভাল লাগে না। আজকে ২টা টিপস দিব। এই ২টা টিপসের কারণে এই কাঁচা কলা রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই মজা হবে আর দেখতেও সুন্দর হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা না দেখলে এটা কিন্তু মিস করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি এখানে ৪টা কাঁচা কলা নিয়ে নিয়েছি। এগুলো আসলে আমাদের দেশে আনাজি কলা বলে, কিন্তু এখানে শহরে কাঁচা কলাই বলে। যাই হোক, এই কাঁচা কলাগুলো আমি সুন্দরভাবে ছুলে নিচ্ছি। আর ছুলে তারপর এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে কেটে নিচ্ছি। এভাবে কাঁচা কলা কাটলে খুবই ভালো হয়, দেখতেও সুন্দর হয়, আর রান্না করলেও একদমই ভাঙে না। যাই হোক, তারপর আমি প্রত্যেকটা কলাই এভাবে একই নিয়মে কেটে নিয়েছি। আমি কিন্তু বাকলগুলো ফেলবো না, সেগুলো দিয়েও আমি ভর্তা তৈরি করব। কাঁচা কলার কোনো কিছুই আসলে ফেলা যায় না, এটা এতটাই উপকারী একটা জিনিস। তবে সুন্দর করে এই কাঁচা কলাগুলো রান্না করার যদি টিপস গুলো না জানেন, তাহলে কখনোই কিন্তু এই কাঁচা কলা রান্না করার স্বাদ পাবেন না, খেতেও ভালো লাগবে না। যাই হোক, আমি এখন একটা বোলে পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা কলাগুলো দিয়ে দিলাম। এবার আমি প্রথম টিপসটা বলি, কেন কাঁচা কলা কালো হয় না। এ তো প্রথমে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি প্রায় এটা ২০ মিনিটের মতো এভাবে ভিজিয়ে রাখবো। এভাবে যদি হলুদ দিয়ে কাঁচা কলা ভিজিয়ে রাখেন, তাহলে দেখবেন কাঁচা কলা কখনোই কালো হবে না। আর পরবর্তীতে আপনি সিদ্ধ করে আবার পানিও ফেলে দিতে হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এটা যদি না জানেন, তাহলে কিন্তু কাঁচা কলা সিদ্ধ করে অনেকে পানি ফেলে দেয়, এতে করে কাঁচা কলার সব স্বাদ চলে যায়। যাই হোক, তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম। তার মধ্যে একটু রসুন বাটাও দিয়েছি। আর এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ। দ্বিতীয় টিপসটা না জানলে কিন্তু এই কাঁচা কলা খেতে একদমই মজা লাগবে না। এখন চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি, আর তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর সাথে ধনিয়ার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন ভালো করে মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিব এখন আসল জিনিসটা। এটা দিলেই কিন্তু এই কাঁচা কলা খেতে অনেক মজা লাগে। সেটা হচ্ছে এই চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর ব্লান করে নিয়েছি। এবার একটু ছাঁকনি দিয়ে ছেঁকে বাস রসটা দিয়ে দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম কয়েকটা আলু। আর আলুটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়ে দিব এখানে কাঁচকলা। এ দেখেন, কাঁচকলা গুলো কি একটু কালো হয়েছে? একটুও কালো হয়নি, দেখেছেন কত সুন্দর আছে। সত্যি বলতে এই টিপসটা যদি ফলো করেন, তাহলে কখনোই কাঁচকলা সিদ্ধ করে পানি ফেলে তারপর রান্না করতে হবে না। কাঁচকলা গুলো রান্নার পর কালো হয়ে যাবে না, দেখতে অনেক সুন্দর হবে তরকারিটা। আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, আমি এখন কলাগুলো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। আর এই কষানো তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। বেশি করে তরকারি কষালে তরকারি কিন্তু মজা হয়। যাই হোক, তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি। পানিটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। পানিটা আমি অল্প করে দিয়েছি, কারণ আমি আরো একটা জিনিস এখানে অ্যাড করব। সেটা দিলেই কিন্তু কাঁচকলা একদম ১৬ কলা পূর্ণ হয়ে যাবে। যাই হোক, সেটা হচ্ছে এই তো নারকেল বাটা। এই নারকেল বাটাটা দিয়ে দিয়েছি। এই নারকেল বাটা কিন্তু কাঁচকলার সাথে খেতে অনেক ভালো লাগে। এখন ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ, তাহলেই দেখবেন যে কাঁচা কলাটা কত সুন্দর হয়েছে। খেতে যেমন মজা হয়েছে, দেখতেও তেমনি সুন্দর হয়েছে। যাই হোক, এই তো রান্নাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। দেখেছেন, এক ফোঁটাও তরকারি কালো হয়নি। তরকারিটা কত ফর্সা আছে, দেখেছেন কত সুন্দর হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এভাবে কাঁচা কলা রান্না করলে কখনোই তরকারি কালো হবে না, আর খেতেও ভালো লাগবে। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি, আর ঢালার পর দেখেন, মাশাআল্লাহ তরকারি কালারটা কত সুন্দর লাগছে। কাঁচকলা ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে খেয়ে কোনো লাভ নেই। এভাবে রান্না করে একবার দেখবেন, দেখবেন আপনার কাঁচকলা ঠিক একদম আগের মতোই আছে। একটুও কালো হবে না, খেতেও ভালো লাগবে। আর চিংড়ি মাছের মাথাগুলো দেওয়াতে তরকারিটা অনেক ঘন হয়ে গেছে। যাই হোক, কেমন হয়েছে আজকের এই কাঁচকলার তরকারি অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে একটা ভালোবেসে লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।